টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এখন আপনাকে যার বক্তব্য শোনাবো না, সেই বক্তব্য শুনে রাজ্য রাজনীতিতে অনেকে একটা কথা বলছে, কোথাও কি বিলম্বিত বোধোদয় হলো? মদন মিত্র বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম হতাশা প্রকাশ করছেন। তিনি বলছেন এর চেয়ে অন্য কোনো কাজ করলে ভালো হতো। টিভি9 বাংলায় প্রতিক্রিয়া কামারহাটির বিধায়কের। আর ঠিক কোন কোন বিষয় তিনি ছুঁয়ে গেলেন তার বক্তব্যে শুনুন। কি হলো শিবির বদল করে? সেই তো ইডি, সেই জিজ্ঞাসাবাদ সবকিছুই বহাল রইল। আমার ঠাকুর দাদাকে ভারতবর্ষের প্রথম ইন্ডিয়ান রায়বাহাদুর উপাধি দিয়েছিলেন, আর আমায় ইডি ডেকে পাঠাচ্ছে। সো ন্যাচারালি আমার খুব সম্মান লাগছে, লজ্জিত, ভীষণভাবে লজ্জিত, কুণ্ঠিত। একটা রাজনৈতিক মূল্যবোধের যে মান, সেটা এতটা নিচে নেমে গেছে যে এখন আমার মনে হচ্ছে এতদিন যদি রাজনীতিটা না করে সাংবাদিকতাও করতাম। বাধা দিল কি? বাধা আমি আমার অন্তরায়। আমি নিজেকে ঘৃণাবোধ করছি যে আমি কি করে এখন এই পলিটিক্সের সঙ্গে জড়িয়ে আছি। উপলব্ধি বহুদিন থেকেই হচ্ছে, মানে আই হ্যাভ স্টার্টেড ফিলিং যে প্রথম আমরা হচ্ছে বলতে তোমায় খারাপ লাগছে কার পাশে বসছি, কোথায় বসাচ্ছে, এরপর কোথায় নিয়ে যাবে। বিরোধী দলের ভূমিকা সার্বিকভাবে আমাকে খুব আনন্দ দিতে পারেনি। এরকমভাবে বিরোধী দল আমায় রাজনীতিবিদ হিসেবে তুষ্ট করতে পারেনি। রাজনীতি ছেড়ে দিতাম, একদম ছেড়ে দেবো বলে মানসিকভাবে তৈরি হচ্ছি। আমার ভালো লাগছে না। আমি সাফোকেশন বোধ করছি, সাফোকেটেড। আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে। আমি এখন কোন দলে রয়েছি, কোন দল না শতদল না উপদল, আমি নিজেই আমি আমার নিজের অবস্থান সম্পর্কেই খুব নই। কারণ আজ শুনছি ভালো, কাল শুনছি কালো। এখন আমি তো বুঝতেই পারছি না যে কি হলো। আমি মুখ্যমন্ত্রীকে ভালো বলবো, এটা তো উচিত। মুখ্যমন্ত্রী কাজ করছেন। নিজেরে যে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে ভয়। এখন লোক কাকে বড় হচ্ছে সে তো সামনে তো দিন আসছে। আমি ফ্রাস্ট্রেটেড। কাউর ওপর আমার কোনো অভিযোগ নেই, কাউর ওপর কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন মানুষ যদি প্রশংসা করে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী তো শুভেন্দু অধিকারী হতেন না। তাহলে তো স্ট্যান্ডিং ওভেশন 80-র জন্য দিতে হতো না, 210-এর জন্য দিতে হতো, 220-র জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালে জনগণ খুশি, কে বলল? তাহলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেলেন কি করে? উত্তরটা তো আপনাকে গণতন্ত্রের অঙ্কের ভাষায় দিতে হবে। আর উনি একা লড়ে যাচ্ছেন কারণ পাশে কেউ নেই, পাশে শুধু পাসপোর্ট আর ভিসার ফাইল পড়ে আছে আর সেবাশ্রয়ের অ্যান্টি চেম্বার। অনেকে এরকম দিল্লিতেও শোনা যাচ্ছে যে এনসিপিআই এ গেছেন যারা, তারা কালীঘাটে ফিরছেন। তথাকথিত ভালো তৃণমূল, সেখান থেকে অনেকে শিবির বদল করে না, যার যা খুশি, যে যা মনে করবেন ভালো করুন। না, আপনার কাছে আমার কোনো আপত্তি নেই। আমি পলিটিক্সই করতে চাইছি না। আর আমার পলিটিক্সের ওপর ঘৃণা এসে গেছে। কারণ কামারহাটির একটা দায়িত্ব তো আপনারা অবশ্যই। সেখানে আমি তো সেই মতো পালন করতে পারছি না। নানা রকম চক্রান্ত চলছে, বোর্ড ভেঙে গেল। এলাকায় কি যেতে পারছেন? চেষ্টা করছি, অসুবিধা হচ্ছে। কামারহাটির ডেভেলপমেন্টের জন্য যদি এই মুখ্যমন্ত্রীর কাছে মাথা নিচু করে গিয়ে আমায় বলতে হয় আমার এলাকার জন্য ভিক্ষাপাত্র নিয়ে এসেছি, সেই ভিক্ষাপাত্র নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যেতে আমি রাজি আছি। কারণ ওতে যে ভিক্ষেটা পড়বে, ওটা ওই টুলুর 150 কোটির বিয়েতে যাবে না, ওটা মানুষের কল্যাণে যাবে। বাংলার উন্নয়নে, বাংলার কল্যাণে আমি প্রয়োজনে নিশ্চয়ই 1000 বার তার পাশে থাকব। আমি মনে করি না বিরোধী দল অন্য দল মানে তার ভালোটাকেও আমি খারাপ বলবো। শুভেন্দুর পাঞ্জাবিতে আমি কোনোদিন কোনো দাগ দেখিনি, খুব ধপধপ করে। মদন মিত্রের এই এক্সক্লুসিভ বক্তব্য টিভি9 বাংলায়। বর্তমান রাজনীতি নিয়ে তিনি হতাশ হয়ে পড়েছেন, তার শ্বাসকষ্ট হচ্ছে, তিনি সাফোকেটেড ফিল করছেন। বিরোধী দলের ভূমিকা একদম মেনে নিতে পারছেন না মদন মিত্র। সন্তোষজনক নয়। বিরোধী দলের যে ভূমিকা রাজ্য রাজনীতিতে হওয়া উচিত তাতে তিনি সন্তুষ্ট নন। বর্তমানে যা অবস্থা চলছে, রাজনীতির উপর ঘৃণা এসে গিয়েছে মদন মিত্রের। দীর্ঘদিনের বিধায়ক, বেশ কয়েকবার তিনি বিধায়ক হয়েছেন, দীর্ঘদিন তিনি রাজনীতি করছেন। কংগ্রেস থেকে তৃণমূলে তিনি রয়েছেন, কিন্তু শিবির বদল হয়েছে সেটা অন্য কথা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে
26-এ এসে দাঁড়িয়ে মদন মিত্র বলছেন রাজনীতিতে তার ঘৃণা এসে গিয়েছে, তিনি রাজনীতি ছেড়ে দেবেন। রাজনীতির ময়দানে দমবন্ধ অবস্থা মদন মিত্রের, কামারহাটির বিধায়ক মদন মিত্রের। কখন তার এই রিয়েলাইজেশন? যখন তাকে আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তলব করা হচ্ছে, কারণ কামারহাটি পুরসভায় নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়িয়েছে। তার 2 ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাকে 7 ঘন্টা জেরা করা হয়। তারপর মদন মিত্র বলছেন রাজনীতিতে তার আর কোনো আগ্রহ নেই, তিনি রাজনীতি ছাড়বেন। হতাশাজনক অবস্থা, শ্বাসকষ্ট হচ্ছে মদন মিত্রের। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজলদা, কয়েকটা কথা, কয়েকটা শব্দ আমি উল্লেখ করব। মদন মিত্রও রাজনীতিতে হতাশা প্রকাশ করছেন, বিরোধী দলের ভূমিকা তিনি আর পছন্দ করছেন না, সন্তোষজনক নয়, হতাশাজনক। তার রাজনীতিতে থাকলে ব্রিদিং প্রবলেম হচ্ছে, রাজনীতির ওপর ঘৃণা এসে গেছে, তিনি রাজনীতি ছাড়ার ভাবনা চিন্তা শুরু করেছেন। কি বলবেন? রাজনীতি উনি ছাড়তেই পারেন, তাই বলে তো রাজনীতি ওনাকে ছাড়বে না। যত দুর্নীতি করেছেন, যত টাকা খেয়েছেন, হ্যাঁ, তারপর পিয়ালির কেস আছে, আরো এরকম অনেক কেস আছে, সেগুলোর থেকে তো উনি আর এত সহজে বেরিয়ে যেতে পারবেন না। এখন তো অনেকেরই রাজনীতি ছাড়তে ইচ্ছা করছে, আজকে এখন অনেকেরই তৃণমূলকে ভালো লাগছে না, এখন অনেকেরই ভাইপো মধ্যে আর কি রত্নাকরকে দেখতে পাচ্ছে, এসব এখন সবই দেখতে পাচ্ছে। যারা 3 মাস 4 মাস আগেও যাদের মনে হতো ভাইপোর মাথার পেছনে একটা গোল আলোক চক্র দেখতে পেত, যারা ভাইপোর মধ্যে ভগবানকে শ্রীকৃষ্ণকে দেখতো, মমতার ভেতরে যারা মা দুর্গাকে দেখতো, তাদের এখন মনে হচ্ছে এরা চোর, এরা ডাকাত, এরা পকেটমার, রাজনীতি আর করার জায়গা নেই। আর 15 বছর সরকার দলে থেকে সুযোগ সুবিধা ভোগ করে এখন আর বিরোধী রাজনীতি ভালো লাগে? কিন্তু জেলে যেতে হবে, ভালো লাগুক বা না লাগুক। জেলে অফুরন্ত সময় পাবে, কোনো অসুবিধা নেই। সারাদিন এই শেষ বয়সে ঠাকুরের নাম করতে পারে। বৈকুণ্ঠ ধামে যাত্রার আগে এদের প্রত্যেকের জেল যাত্রা হবে, এ নিয়ে কোনো চিন্তা নেই কারণ। বেশ, অনেক ধন্যবাদ। আমরা বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা শতরূপ। শতরূপ, একটা বিষয়, মদন মিত্রের এবার না বিরোধী দলের ভূমিকা খুব একটা তাকে আনন্দ দিতে পারছে না, রাজনীতিতে থেকে তার দম বন্ধ হয়ে যাচ্ছে, রাজনীতি ছাড়ার ভাবনা চিন্তা শুরু করেছেন বলে জানাচ্ছেন দীর্ঘদিনের রাজনীতিবিদ মদন মিত্র। দেখুন, একটা সময় তো মদন মিত্র বিরোধী রাজনীতি করতেন এবং যথেষ্ট সাফল্যের সঙ্গে করতেন। তারপরে উনি শাসক হলেন, সরকারে এলেন। এখন দেখুন, দিনের পর দিন 3 বেলা খাসির মাংস, বাগদা চিংড়ি আর সরষে ইলিশ খাওয়ার পরে আলু সেদ্ধ ভাত খেতে কারই বা আনন্দ হয় বলুন? 15 বছর ধরে সরকারের থেকে মাল কামানোর সুদ পেয়ে গেছেন, এখন কি আর বিরোধী রাজনীতি করার মতো আনন্দ পাওয়া যায়? আর দেখুন, প্যাকেজটা তো খারাপ না। 10-15 বছর ধরে চুরি করবো, চিটিংবাজি করবো, 100 কোটি কোটি টাকা সম্পত্তি বানাবো, তারপরে হঠাৎ করে আমার আর রাজনীতিতে আনন্দ হচ্ছে না, এবার আমি সন্ন্যাস নিতে চাই বলে সন্ন্যাস নিয়ে ভালো লোক হয়ে বাড়িতে বসে যাবো। এরম করতে তো ইচ্ছে সবারই করে, কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের সরকার এদের এই ইচ্ছেকে প্রশ্রয় দেবে কিনা, এদের এটা করতে দেবে কিনা, সেটাই এখন দেখার। এটা কি সন্ন্যাস নিয়ে 15 বছরের চুরি সম্পত্তি ভোগ করবে, নাকি এরা জেলে যাবে, ওটাই আমরা দেখার জন্য অপেক্ষা করছি। অনেক ধন্যবাদ। অর্থাৎ আমরা দুজনের সঙ্গে কথা বললাম, বিজেপি বিধায়ক এবং সিপিএম নেতা শতরূপের সঙ্গে। প্রত্যেকেই কিন্তু এই রাজনীতির সঙ্গে দুর্নীতির বিষয়টাকে জুড়ে দিচ্ছেন, বলছেন দুর্নীতি যা করেছেন এতদিন মদন মিত্র, যে অভিযোগ তারা করছেন, তাতে সেই দুর্নীতি থেকে মুক্তি পেতে চাইছেন, তাই তিনি রাজনীতি ছাড়তে চাইছেন। মদন মিত্র, তিনি তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যান সেদিকে অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকছে, তবে মদন মিত্র আর বিরোধী রাজনীতি উপভোগ করছেন না।